এই তো। তো রেকর্ডিং অন করে ফেলাইছি, তো আমি দেখি শুরু করি। হ্যাঁ, এখানে আগে কোশ্চেনটা দেখি কি বলছে কোশ্চেনে। দেখো কোশ্চেনে কি বলছে, বলছে হলো তোমার 5 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি দড়ির এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত তোমার 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত। গোলকটির ওজন হলো তোমার √5 কেজি। হ্যাঁ, দড়ির টান কত কেজি হবে? আচ্ছা, টান চাইছি, বুঝছো কোশ্চেনটা? বুঝছো ভাই? বলো। জি ভাই। আচ্ছা, √5ই বলছে, দেখো তো বইতে দেখো √5 কিনা। হ্যাঁ, √5 কেজি, সুন্দর। আচ্ছা, তো তাহলে আমি কোশ্চেন অনুযায়ী আগে চিত্রটা আঁকাই নেই। তোমার দড়ির দৈর্ঘ্য হলো তোমার 5 কেজি, ঠিক আছে, সরি 5 ফিট। আর অন্য প্রান্ত, আচ্ছা ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ হলো 10 ফিট, ব্যাসার্ধ 10 ফিট। তো প্রথমে তোমার কাছে একটা দেয়াল আছে, সেটা হলো তোমার দেয়াল, ঠিক আছে। এটা দেয়াল, আমি চিত্রটা একটু আঁকাই। তোমার একটা গোলক, আহ গোলক, এটা গোলক। ঠিক আছে, এই গোলক তোমার দড়ির সাথে বাঁধা। ফেসবুকটা অফ করি, কোন গরিবের দল ফোন দেয়। আচ্ছা, তো তোমার তোমার আহ এই বরাবর তোমার বাধা আছে, বুঝছো? বাধা আছে। এটা হলো গোলক, হ্যাঁ, এটা হলো দেয়াল, এটা হলো ফ্লোর। সিনারিওটা বুঝছো তো? কাহিনীটা কি? আচ্ছা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবা, আমি যদি এই যে দড়িটা, হ্যাঁ এই যে সুতাটা, আমি সুতাটা যদি এদিক বরাবর বাড়াই, তাহলে কি সেটা কেন্দ্রগামী হবে কিনা? জি ভাইয়া, কেন্দ্রগামী তো হবে। আচ্ছা, কেন্দ্রগামী না হওয়ার কোনো সুযোগ আছে? এটা যে কেন্দ্রগামী হবে, তুমি যেই বরাবরই রাখো, হ্যাঁ, এটাকে যদি তুমি ঘুরাইয়াও রাখো, যেটা মনে করো যে জিনিসটা আছে না, তুমি যদি মনে করো যে দড়ির ইয়াটা, যে বৃত্ত যেটা আছে, হ্যাঁ, এই বৃত্তটাকে তুমি যদি ঘুরাও, হ্যাঁ এরকম করে যদি ঘুরাও, ঘুরাইলেও দেখা যাবে যে তোমার এই কেন্দ্র বরাবরই চলে আসবে, বুঝছো? ঠিক আছে, মনে করো যে তুমি সুতাটা যদি এরকম করে রাখো, মনে করো যে এটা হলো তোমারই, এখানে যদি রাখো, তো এরকম করে ধইরা তুমি ছেড়ে দিলা, ছেড়ে দিলে অবশ্যই তোমার এই যে এটার মধ্যে এসে ঠেকবে, যে এখানে এসে ঠেকবে এবং কি তোমার কেন্দ্র বরাবরই যাবে, ঠিক আছে, মানে এটা যাবেই, হবেই, ঠিক আছে, একদম কেন্দ্র বরাবরই যাবে এবং সুতার সাথে ঠেকবেই। যদি এরকম করে, যদি এরকম করে যদি রাখো, হ্যাঁ, বুঝছো এরকম ঘটনা যে ঘটবে, একদম কেন্দ্র বরাবর হবে। জি ভাইয়া। ঠিক আছে, এটা কিন্তু একদম কেন্দ্র বরাবর। কে যদি তুমি বাড়াও, পিছনের দিকে বাড়ালে তাহলে কেন্দ্র বরাবরই হবে। ওকে, তো এখন এটা হলো সুতা, তার মানে এখানে টান থাকবে, ঠিক আছে, এটা হলো টান। আর এই গোলকের একটা ভর থাকবে, বুঝছো ভাই, এই গোলকের একটা ভর থাকবে। ভরটা তোমার ভর মানে ওজন আর কি, হ্যাঁ, গোলকের একটা ওজন থাকবে, সেই ওজনটা তোমার কি একদম নিচ বরাবর, একদম নিচে বরাবর, সেটা হলো তোমার ডাব্লিউ। ওকে, সেটা ডাব্লিউ। ওকে, তো এখন দেখো তো, এই গোলকটা এই দেয়ালের উপর একটা ক্রিয়া বল, ক্রিয়া ক্রিয়া করবে না, যে এই 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 বরাবর একটা ক্রিয়া বল দিবে না? দিবে কিনা? জি ভাইয়া। ঠিক আছে, এই দেয়ালের দেয়ালের উপরে কিন্তু তোমার এই যে এই গোলকটা একটা বল দিবে, হ্যাঁ, এদিক বরাবর একটা বল দিবে। তো এখন এই দেয়াল কি করবে, এই দেয়াল কি বিপরীত দিক বরাবর আরেকটা বল দিবে না? বিপরীত দিক বরাবর, এই বলের প্রতিক্রিয়া হিসাবে এই দিক জি বরাবর। ভাই। ঠিক আছে, আমরা এই প্রতিক্রিয়া বলটাকে কাউন্ট করব, হ্যাঁ আমরা প্রতিক্রিয়া বলটাকে কাউন্ট করব, আর ক্রিয়া বলটাকে কাউন্ট করব না। তুমি কি আমাকে বলতে পারবা আমি কেন ক্রিয়া বলটাকে নিব না, প্রতিক্রিয়া বলটাকে নিব?
ভাইয়া এই গোলকের উপরেই তো আমরা টোটাল ফোর্সটা দেখতেছি। একদম ঠিক, আমরা 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 গোলকের উপরে বলগুলো দেখবো। যেমন ধরো এই যে টান, এই টান বল গোলকের উপরে ক্রিয়া করতেছে। তারপরে এই ওজন বলটাও গোলকের উপরে কাজ করতেছে। তাই এই যে প্রতিক্রিয়া বলটা, সেই প্রতিক্রিয়া বলটাও আমার কার হইতে হবে? গোলকের উপরেই হইতে হবে। আমার যে ক্রিয়া বল, সেই ক্রিয়া বলটা তো এই দিক বরাবর, আর এই বলটা তো তোমার গোলক কর্তৃক দেয়ালকে দিচ্ছে। গোলক কর্তৃক দেয়ালকে দিচ্ছে, আমার তো ওইটা দরকার না, আমার দরকার দেয়াল কর্তৃক গোলককে যেটা দিচ্ছে সেইটা, তাই কিনা? জি ভাইয়া। ঠিক আছে, তো তাহলে আমার টান বলটা হলো এই যে, এই দেখো এই টান বলটা এই দিক বরাবর, প্রতিক্রিয়া বলটা এই দিক বরাবর, আর ওজনটা নিচের দিকে। তো ওজনটাকে আমি যদি শিফট করি, শিফট করে এই দিক বরাবর যদি নিয়ে আসি, ঠিক আছে, একদম সমান্তরাল ভাবে, ঠিক আছে, ওজনটাকে যদি আমি এদিক বরাবর নিয়ে আসি, দেখো এটা তো সমান্তরালই, তো এদিক বরাবর তো নিয়ে আসা যায়, সমান্তরাল রেখা হিসেবে নিয়ে যায়। তাহলে দেখো এখানে যে একটা ত্রিভুজ তৈরি হলো, যে এই যে বিন্দু, এই কেন্দ্র, এই যে এটা, দেখো যে ত্রিভুজটা তৈরি হলো, এটা হলো ওজন, এটা হলো টান, আর এটি আর হলো প্রতিক্রিয়া। দেখো তো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আর এই ত্রিভুজটা তোমার একই ক্রমে কিনা, বলগুলো একই ক্রমে কিনা? জি ভাইয়া। একই ক্রমে। তো বলগুলো যদি একই ক্রমে হয়, তাহলে কিন্তু আমি ওই ত্রিভুজের যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এখানে দেখতে অনেক হিজিবিজি লাগবে দেখে আমি নতুন করে ত্রিভুজটা আঁকাচ্ছি। একটু দেখো, নতুন করে আমি ত্রিভুজটা আঁকাচ্ছি যাতে আমার হিবিজিবি না লাগে। ঠিক আছে, তো এটার এই পর্যন্ত মনে করো ব্যাসার্ধ, হ্যাঁ এই পর্যন্ত ব্যাসার্ধ, ব্যাসার্ধ কতটুকু ভাই? দৈর্ঘ্য অন্য প্রান্তে এত ব্যাসার্ধ 10 ফিট। ঠিক আছে, এইটুকু হলো 10 ফিট, এইটুকু এই পর্যন্ত ব্যাসার্ধ, যে এখানে, যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ 10 ফিট। এরপরে সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য তোমার 5 ফিট, এই যে এইটুকু 5 ফিট। আর এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আমি জানি না। আর এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত বলো দেখি? এইখান থেকে এইটুকু আর 10 বরাবর ভাইয়া। যেটা, ব্যাসার্ধ না? 10ই তো। হ্যাঁ 10, জি ব্যাসার্ধ ভাই। 10। ঠিক আছে, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা এটাকে কি নিব? এটাকে কি নিব? এটা পুরাটা হলো 15, 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এটা নিব না ভাই? জি জি ভাই। ভাইয়া। হ্যাঁ, তো এখন আমার এই রেখা বরাবর, এই রেখা বরাবর, এই রেখা বরাবর, এই রেখা বরাবর আমার যে বলটা, সেটা হলো টান বল। এই রেখা বরাবর যে বলটা, সেটা হলো ডাব্লিউ বল। আর এই রেখা বরাবর যেটা, সেটা হলো তোমার প্রতিক্রিয়া আর বল। হ্যাঁ, তো দেখো আমি বলগুলা সবগুলো একই ক্রমে আছে আমার, বলগুলো একই ক্রমে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি জানি। সুতরাং আমি কিন্তু এখন ওই টি বল যেই বরাবর, ওই বাহুর দৈর্ঘ্যটা নিতে পারি। দৈর্ঘ্যটা হলো 15 সমান আর বাহু, আর বল যেই বরাবর, সেটার দৈর্ঘ্যটা নিতে পারি এটা। আর ডাব্লিউ বল যে বরাবর, সেটার ইয়াটা নিতে পারি। ঠিক আছে, এটা দেখো তো, এটা হিসাব করে দেখো তো কত হয়। এটা হিসাব করলে 5√5। 5 √5। ওকে, ঠিক আছে। এই তো, তো এখন আমরা, আমাদেরকে বলছে কি দড়ির টান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো বলো তো দেখি ডাব্লিউ কত? এই ডাব্লিউ, এই ডাব্লিউ সমান কত? √5 না? √5 √5, কেজি। হ্যাঁ √5। তাহলে √5 কাটা, তাহলে টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে তোমার 15/5, হ্যাঁ মানে 3। তাহলে আমার টান বল হবে কত? 3। ঠিক আছে, এটা কেজিতে দিছে, হ্যাঁ হ্যাঁ টান বলতো। এটা তো ভাই বল, তাহলে হ্যাঁ। নিউটন হবে না একক? আচ্ছা আচ্ছা, শুনো, নিউটন হবে একক। দেখো এখানে কাহিনীটা হয়েছে কি, এখানে যদি তুমি কেজিও নাও কোনো সমস্যা নাই। কেন? যেমন ধরো যে গোলকের ওজন যেটা 5 কেজি বলছে, তুমি যদি এখানে 9.8 গুণ করে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে জি যেতেছে। ভাই। ঠিক আছে, 9.8, কারণ এখানে তো সবার সাথে 9.8 আছে। এটাও যদি, এটা যদি আমি কেজিতে নেই, তুমি এখানে 9.8 গুণ করে দিবা। তো দেখো এখানে যদি তুমি 9.8 গুণ করে দাও, আর এটাকে, এটা তখন কেজিতে কাউন্ট করতেছো, এটাকেও তুমি কেজিতে কাউন্ট করতেছো, 9.8 গুণ করে দিতেছো, তাহলে কিন্তু সবগুলাই কাটা যাইতেছে। এটা কাটা, এখানে বলের কেজি ওয়েট একক ব্যবহৃত হয়েছে না ভাইয়া? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, এখানে বলের অপ্রচলিত একক হ্যাঁ কেজি হ্যাঁ ওয়েট বুঝতে ব্যবহৃত পারছি। হয়েছে। হ্যাঁ ওইটা হয়েছে, ওইটা হয়েছে। হ্যাঁ, মানে তুমি যেটাকে কেজি বলতেছো, এটা তো আসলে 9.8 গুণ করলে ওটা তো তোমার নিউটন হয়ে যাবে। আর কেজি রে তো তুমি কেজি বলবা না, বলবা হলো কেজি ওয়েট। ঠিক আছে, এখানে আসলে অনুপাত নেওয়া হয়েছে, তো তাই 9.8 সবার সাথেই থাকে, আর ওইটা সবার সাথেই কাটা যায়। ঠিক আছে, এই তো, তার মানে এটা হলো কি, তোমার এত কেজি, আর ওজন হিসাবে করলে এই যে কেজি ওয়েট। এই তো, ওকে, তাহলে হয়ে গেল তোমার এটা, যে তুমি টান বল কত দিচ্ছ, এই তো হয়ে গেল। এরপরেরটা দেখি আমরা, 9 নাম্বার। ঠিক আছে, এটা দেখি, এটাতে কি বলছে। এটাতে বলছে দেখো তোমার এ দৈর্ঘ্য বিশিষ্ট, হ্যাঁ, এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত,
একটি উলম্ব দেয়ালের সাথে আটকানো, ঠিক আছে। অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত, হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ হলো এ, তো গোলকটির ওজন হলো ডাব্লিউ। তো সুতার টান, এই যে সেম কোশ্চেনটাই, সুতার টান এটা। তো আমি সেম একটা চিত্র আঁকাবো, এটা হলো আমার দেয়াল, ঠিক আছে। এখানে তোমার একটা গোলক থাকবে, এখানে একটা গোলক থাকবে যার ইয়াটা হলো তোমার ব্যাসার্ধটা এইটা, এটা ব্যাসার্ধ, বাকিটুকু হলো তোমার সুতাটা, ঠিক আছে। আমি কিন্তু এখানে বলতেছি কি তোমার ব্যাসার্ধ বরাবরই কিন্তু এই সুতাটা অবস্থান করবে। তুমি যদি এটাকে মুক্ত ভাবে ছাইড়া দাও, তুমি যদি হাত ছাইড়া দাও, এটা যেইভাবেই রাখো এটা কিন্তু লাস্ট পজিশনটা এরকমই হবে, হ্যাঁ। তুমি যদি অন্যদিকে ঘুরে রাখো, মনে করো সুতাটা এই জায়গাতে বান্ধিলা, হ্যাঁ, এই জায়গাতে বান্ধিলা, বান্ধার পরে মনে করো এরকম করে বাঁধিলা, বাঁধার পরে তুমি ছাইড়া দিলা, ছাইড়া দিলে কিন্তু এই পজিশনটাই এসে যাবে, ফাইনাল পজিশন কিন্তু এই যে এটাই হবে। এটা কি মানক সবাই? ফাইনাল পজিশনটা এটাই হবে। জি ভাইয়া। ওকে, এরপরে তোমার সুতার দৈর্ঘ্য হলো এ, এটার ব্যাসার্ধ এ, এইটুকু এ, তার মানে এইটুকু পুরাটা হলো 2a, তাই না, পুরাটা অতিভুজ 2a। তাহলে এটা কি হবে? √3 কত? হ্যাঁ, a ইন্টু √3, এটা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে টান কোণ বরাবর। আমার টান হলো এদিক বরাবর একটা টান টি, আর এই দিক বরাবর হলো প্রতিক্রিয়া আর, আর এই দিক বরাবর যেটা ওজন, এই যে দিক বরাবর যে ওজনটা, সেটাকে আমি রিপ্লেস করতে পারি এই জায়গাতে, মানে সরায় নিয়ে আসতে পারি ডাব্লিউ। ওকে, তাহলে ডাব্লিউ বাই কত লিখবা? a√3। এগুলা কিন্তু লামির উপপাদ্য দিয়ে করতে গেলে তোমার খবর হয়ে যাবে, বিশ্বাস করো। ঠিক আছে, মানে তোমার যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তুমি বাহুর এই যে এই সূত্রটা ইউজ করবা, আর যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে তুমি ইয়াটা ইউজ করবা, ওই কোণের যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে তুমি লামির উপপাদ্যটা ইউজ করবা, ঠিক আছে। এই তো, তাহলে দেখো সব জায়গা থেকে তুমি এ কাটা দিয়ে দিতে পারতেছো, এখান থেকে তোমার পারি করতে হবে টি, তো এইটুকু নাও, টি সমান কি 2w/√3, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো জি সবাই? ভাই। ওকে, এরপরের কোশ্চেনটা এটা, এটা একদম পুরো ফিজিক্সের ম্যাথ, বুঝছো, পুরাটাই ফিজিক্সের। দেখো তোমাদের হেলানো তল সম্বন্ধে কারো আইডিয়া কেমন? জি ভাই। ভালোই আছে না? আচ্ছা, হেলানো হ্যাঁ। অতটা ভালো না, তোমার ভালো না? হ্যাঁ, মোটামুটি ভাই, খুব বেশি ভালো না। তোমরা কি ওই ইয়াগুলা পারো, ঘর্ষণের ম্যাথ গুলা পারো? তোমাদের ঘর্ষণ কি আছে? জি ভাই। জি ভাই, আচ্ছা, ঘর্ষণ কিন্তু এই হেলানো তলের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, হ্যাঁ, ঘর্ষণ কিন্তু আমাদেরকে পারতে হয়, ঠিক আছে। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবা যে স্থিতি গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক বেশ বড় হয় নাকি গতীয় স্থিতি বড় হবে ভাই। গতীয়? স্থিতি গুণাঙ্ক হ্যাঁ, স্থিতিটা বড় হয় কেন বলতে পারবা? জি ভাই। বড় কেন হয়? ভাই স্থিতি ঘর্ষণ, বস্তুটা যখন স্থির থাকে হ্যাঁ, তখন ভাইয়া ওই দুইটা বস্তুর তলের মধ্যে তখন মানে অ্যাটমিক ভাবে চিন্তা করলে অ্যাট্রাকশনটা বেশি থাকে আর কি, একে আচ্ছা অপরকে ধরে রাখে। আচ্ছা আর যখন মানে গতীয় ভাবে চলে তখন ওই আকর্ষণটা কম হয়ে যায় গতির কারণে। একটু কমে আরেক যায় আর কি। আচ্ছা, আমি আর বলতেছি। ওইটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, বলতেছি, মনে করো তুমি একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা সারফেস, একটা প্লেন সারফেস দেখতেছো, সেটা হলো এমন, ঠিক আছে। এর উপর একটা বস্তু আছে, ওই বস্তুটার যে সারফেসটা সেটা হলো যেমন, মনে করো যে একটা আরেকটার ভিতরে ঢুকে আছে, এরকম, ঠিক আছে। মানে এই জায়গাটা তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছো। তো এখন তুমি যদি এটা ফোর্সটা দাও, তুমি যদি ফোর্স দাও, তাহলে এই যে আটকা আছে না, আটকা থাকার কারণে তোমার এটা যাবে না, সামনের দিকে যাবে না, ঠিক আছে, যাবে না। এই কারণে তোমার একটা এক্সট্রা ফোর্স দেওয়া লাগে, সেই ফোর্সটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণটা, হ্যাঁ। ওটার যে ঘর্ষণ গুণাঙ্কটা সেটাকে মিউ স্ট্যাটিক্স দ্বারা প্রকাশ করা হয়, এমএস মিউ এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এইটা। তো এটার ঘর্ষণ গুণাঙ্কটা, হ্যাঁ। তো এখন তোমার বিষয়টা হলো
যে তুমি যখন এটা 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 যখন চলতে শুরু করবে, হ্যাঁ, এটা যখন চলতে শুরু করবে তখন এটা উপর দিয়ে চলে যাবে, উপর দিয়ে যেরকম করে উপর দিয়ে যাবে। উপর দিয়ে গেলে যে ভালোভাবে আটকিতে পারে না, হ্যাঁ, এই স্থির অবস্থা এটা যত ভালোভাবে আটকানো থাকে, যখন এটা উপর দিয়ে যায় গতিশীল যখন যায় তখন এটা জাস্ট একটু একটু টাচ করে যায়, হ্যাঁ, একটু একটু টাচ করে যায়, একদম মনে করে যে আটকানোর সুযোগটা পায় না, ভালো করে আটকানোর সুযোগটা পায় না। কিন্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তো খুব ভালোভাবে আটকানো থাকে, কিন্তু গতিশীল অবস্থায় যখন থাকে তখন এটার উপর দিয়ে যায়, একটু একটু জাস্ট একটু একটু টাচ করে যায়। এই কারণে ঘর্ষণ গুণাঙ্কটা কম থাকে, ঠিক আছে। আর যখন স্থির অবস্থা থেকে ভালো করে আটকে থাকে, এই কারণে যখন তুমি স্থির অবস্থা থেকে গতিশীল করতে যাবা তখন ফোর্সটা বেশি লাগে, এই কারণে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা বেশি থাকে, বুঝছো? জি ভাই। জি ভাই। ঠিক আছে, মনে থাকবে এখন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো একটি হেলানো তলের হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে, মানে হেলানো তলের সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে, সমতলের ভূমি, আচ্ছা, একটি হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে যে পি আর কিউ বল দুটি প্রত্যেকে, হ্যাঁ, যেখানে প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোন বস্তুকে তলের উপরে স্থির রাখতে পারে, প্রমাণ করো যে এই কাহিনীটা। আচ্ছা, এখানে বলে দিচ্ছে পি ইজ গ্রেটার দেন কিউ। আচ্ছা, প্রথমে তোমার একটা হেলানো তল আমি একাই নেই, মনে করো থিটা অ্যাঙ্গেল দিয়া। তুমি এটা জানো কিনা আমি জানি না, আমি একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। মনে করো যে এই ম্যাথের বাইরে একটা তথ্য, এই ম্যাথের বাইরে, এই ম্যাথের সাথে এটার কোনো সম্পর্ক নাই। মনে করো একটা বস্তু, বুঝছো, বুঝছো, এই বস্তুর একটা ওজন থাকবে না ভাই? জি ভাই। জি ভাইয়া, খাড়া নিচের দিকে থাকবে। হ্যাঁ, খাড়া দিয়ে নিচের দিকে একটা ওজন থাকবে, হ্যাঁ। এই বস্তুটা যদি এখানে রাখো, তুমি এটা স্লাইড করে নিচের দিকে পড়ে যাবে না? জি ভাই। পড়তে জি পারে, ভাইয়া। না পড়তে পারে। আচ্ছা, পড়বে না কেন? ঘর্ষণ কোণ যদি এক্সটেন্ড বেশি হয়ে গেলে তো পড়বে না। আচ্ছা, ঘর্ষণ, হ্যাঁ, ঘর্ষণ যদি খুব বেশি হয়ে যায়, তাহলে কিন্তু পড়বে না, হ্যাঁ। কিন্তু মনে করো যে ঘটনাটা যেরকম, মনে করো যে আমি একটু দেখাচ্ছি, মনে করো এরকম যে তুমি এমজি সাইন থিটা থেকে ঘর্ষণ বলটা বেশি হলে পড়বে। আচ্ছা, দাঁড়াও, একদম মুখস্থ করে রাখছো, হ্যাঁ। আচ্ছা দেখো, তল বরাবর ওজনের কম্পোনেন্ট যদি কম হয় তাহলে তো হবে না, আচ্ছা আমি পড়বে না। তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, দাঁড়াও, আমি এখানে একটা আইডিয়া দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি এখান থেকে একটা শেপ নিয়ে আসি। এই তো এটা, এটা সুন্দর, মাস্টার ভাই এই কাজগুলো অনেক সুন্দর করে, ঠিক আছে। মনে করো এটা হলো তোমার একটা তলের উপরে, মনে করো যে লাল রঙের যে তলটা, ঠিক আছে, এটার উপরে আমার ওই যে নীল রঙের যে ইয়াটা, মনে করো যে কিউবটা, এটা আমি বসাই রাখছি, বুঝছো। তো এখন আমার মন চাইছে কি জানো, আস্তে আস্তে এটাকে উপরে তুলবো। দেখছো এই যে উপরে তুলতেছি না, দেখছো এটাকে বাঁকা করতেছি না, করতেছি। জি ভাইয়া। যখন এরকম ছিল তখন কি এটা স্থির ছিল, পড়ার কোনো সম্ভাবনা নাই। এখন কি, একটু ইয়া করলাম, মনে করলো যে এটা পড়তেছে না, হ্যাঁ, ঘর্ষণ বলটা আছে এই কারণে এটা পড়তেছে না। একটু উপরে তুললাম, পড়তেছে না। একটু উপরে আরো একটু বাঁকা করছি, আর একটু বাঁকা করছি, অ্যাঙ্গেল বাড়াচ্ছি, পড়তেছে না। তারপরে পড়তেছে না, কারণ ঘর্ষণ বলের কারণে পড়তেছে না, ঠিক আছে। তো এই পর্যন্ত যখন আনছি না, বুঝছো, যে এতটুকু যখন কোণ বাড়াইছি না, তখন এটা পড়বে অবস্থায় আছে, হ্যাঁ। কি অবস্থায় আছে? পড়বে পড়বে। করবে পড়বে করবে। অবস্থায়, হ্যাঁ, একদম পড়বে অবস্থায়, মানে একটু আরেকটু উপরে তুললেই কি হয়ে যাবে, পড়ে যাবে, বা আরেকটু অ্যাঙ্গেলটা বাড়াইলে কি হবে, পড়ে যাবে। আমার অবস্থাটা বুঝছো, এটা কি কাহিনী, কোন অবস্থায় আছে এটা? জি জি ভাই। ভাইয়া, পড়ার উপক্রম। পড়ার উপক্রম। তখন তখন যে অ্যাঙ্গেলটা একদম পড়ার উপক্রমের সময় যে অ্যাঙ্গেলটা হবে, এই কোণটা থিটা, আর এই কোণটাকে বলা হবে ঘর্ষণ কোণ, আর এই ট্যান থিটা সমান হবে কি, মিউ, মিরাস। ঠিক আছে, স্ট্যাটিক, ঠিক আছে, মানে পড়বে অবস্থায় যেটা, ঠিক আছে, এটা মনে রেখো, হ্যাঁ। জি জি ভাই ভাইয়া, এটা জানি তো। এটা কি পূর্বে অবস্থায় কোন, তাই না? হ্যাঁ হ্যাঁ, পড়বে অবস্থায়, পড়বে অবস্থা না হলে কিন্তু হবে না।
ওকে, তো এখানে একটা বস্তু আছে বুঝছো, এখানে একটা বস্তু আছে তোমার, এটা কি কালার দিলাম ভাই? ওকে, তো এখন তোমার এখানে বলছে যে একটি হেলানো তলের, দাঁড়াও এখানে কোশ্চেনটা আমি একটু বইয়ের মধ্যে দেখি, এখানে কোশ্চেনটা আমার কাছে কেমন লাগতেছে। একটি হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরাল, হ্যাঁ, ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরাল। একটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে যেটা হলো দৈর্ঘ্য, হ্যাঁ, এটা হেলানো তলের দৈর্ঘ্য। আর ভূমি মানে তো এই যে ভূমি, ভূমি মানে যে হরাইজন্টাল যেটা, সেটা, ঠিক আছে। ভূমির সমান্তরাল হলো পি আর দৈর্ঘ্যের সমান্তরালে কি কিউ। ওকে, সুন্দর। ভূমির সমান্তরাল হলো পি, ভূমির সমান্তরালে পি। ওকে, তো তুমি ভূমির, আচ্ছা এটা এই বস্তুটা এখানে আছে, ঠিক আছে, এখানে ঘর্ষণ সম্বন্ধে কোনো আইডিয়া দেয় নাই, তো ঘর্ষণ নাই হিসেবে আমরা চিন্তা করি, বুঝছো। তো এইটার এই দিক বরাবর একটা বল থাকবে ওজনের কারণে, মানে প্রথমে আমার, এমজি সাইন হ্যাঁ এমজি সাইন থিটা, যাই হোক এখানে থিটাটা রইলো, এখানে একটা থিটা, ঠিক আছে, এটা এইদিকে নিচের দিকে পড়তে চাইবে না, জি ভাইয়া নিচের দিকে একটা বল থাকবে, মানে ওজনের উপাংশ থাকবে এইদিকে, ঠিক আছে। তো এই যে উপাংশটা, এই উপাংশটাকে ধ্বংস করার মতো একটা ক্ষমতা আছে হলো তোমার এই যে, আমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করতেছি, বুঝছো, এটার উপরে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতেছি, বাইরে থেকে একটা বল প্রয়োগ করতেছি, সেটা হলো একদম ভূমির সমান্তরালে, ঠিক আছে, এই বলটার নাম হলো তোমার পি। ওকে, এই পি বল প্রয়োগ করায় আমার যে বস্তুটা আছে, বুঝছো, এই বস্তুটা কি থাকে জানো, স্থির থাকে। কাহিনীটা বুঝছো, বলছে যে প্রত্যেকে এককভাবে, হ্যাঁ এককভাবে ডাব্লিউ ওজনের বস্তুটাকে কি করতে পারে, স্থির রাখতে পারে। এখন ডাব্লিউ এর যে ওজনটা, এই ওজনটা কোন বরাবর কাজ করতেছে বলো তো দেখি। ভাইয়া প্রশ্নের সাথে বুঝি নাই ইয়াটা, আঁকাটা মানে আচ্ছা আমি কোয়েশ্চেনটা বুঝাই ভাই দিই। একটু ভালো করে বলবেন না। আচ্ছা আমি আগে এইটুকু দাঁড়া, আমি চিত্রটা আগাই নিচ্ছি, আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, মানে এখানে বলছে কি, যে একটি হেলানো তলের হেলানো হেলানো কি বলছে দাঁড়াও, হেলানো সমতলের, হ্যাঁ হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে, হ্যাঁ, দুইটা বল যথাক্রমে তোমার এই যে পি আর কিউ প্রয়োগ করলাম। বল দুটি প্রত্যেকে, বুঝছো, তুমি যখন পি বল দিবা তখন এই বস্তুটা স্থির থাকবে, আবার পি বল যখন তুলবা, তুইলা সেরে এই দিক বরাবর যখন কিউ বল দিবা তখন ও বস্তুটা স্থির থাকবে, বুঝছো, প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনকে স্থির রাখতে পারে। আমার কথাটা কি বুঝছো, মানে পি জি বল দিলা, ভাইয়া একবার পি বল দিলা তখন ও বস্তুটা থাকবে, আবার যদি পি বলটা তুইলা কিউ বল দেও তখন ও বস্তুটা স্থির থাকবে। আমি প্রথম সিনারিওটা দেখাচ্ছি, প্রথমে আমি পি বল নিয়ে চিন্তা করতেছি, বুঝছো, কারণ পি বল এককভাবে ডাব্লিউ ওজনটাকে কি করতে পারে, স্থির রাখতে পারে। আমার কথাটা কি বুঝছো, এখানে যে কোনো এক সময় আমি একটা বল দিব, সেটা হলো পি অথবা কিউ। পি বল যদি দেই এই বরাবর, তাহলে বস্তুটা স্থির থাকবে। আবার যদি আমি এই পি বলটা তুইলা, আবার যদি পি বলটাকে তুইলা আমি এই দিক বরাবর কিউ বল দেই, হ্যাঁ এই দিক বরাবর যদি আমি কিউ বল দেই, তাহলে বস্তুটা স্থির থাকবে। কাহিনীটা বুঝছো, জি ভাইয়া পি জি আর ভাইয়া কিউ দুটা বলে কি কয়? পি এবং কিউ দুইটা মনে করো যে দুইটা আলাদা বল, এবং মনে করো যে দুইটা এককভাবে, বুঝছো, এককভাবে এই বস্তুটাকে স্থির রাখতে পারে। তাহলে ভাইয়া একই কিউ বল করে। এমজি সাইন থিটা, আচ্ছা একজন একজন করে কোশ্চেন করো, বলো। তাহলে ভাই কিউ বল সমান সমান এমজি সাইন থিটা হবে না ভাইয়া? আচ্ছা ওইটা আমি দেখবো নি, কি বল সমান সমান এমনি কত দেখে কত হয়, ওটা পরে দেখা যাবে। আগে তো এখন তো ইকুয়েশন লিখি নাই। হ্যাঁ জামিল বলো। পি আর কিউ দুটা কি একই দিক থেকে ক্রিয়া করবে? না না, একই দিক থেকে ক্রিয়া করবে না, একটা ক্রিয়া করতেছে হলো ভূমির সমান্তরালে, আরেকটা করবে হলো দৈর্ঘ্যের সমান্তরালে। কার দৈর্ঘ্য, এই যে হেলানো তলের দৈর্ঘ্য সমান্তরালে, ও বুঝতে পারছি বুঝতে পারছি। ও, ঠিক আছে, প্রশ্নে লেখা আছে না ওটা? হ্যাঁ হ্যাঁ লেখা আছে। ওকে, তো এখন আমি পি নিয়ে চিন্তা করি, দেখো এই যে যে ডাব্লিউ, এই যে যে ডাব্লিউ, এই ডাব্লিউ কে কার উপরে বল প্রয়োগ করতেছে বলো তো দেখি। ডাব্লিউ বলটা কে কার উপরে করতেছে, বস্তুর উপরে ভাইয়া। বস্তুর পৃথিবী উপর, বস্তুর পৃথিবী উপরে। করতেছে, পৃথিবী করতেছে বস্তুর উপরে, সুন্দর, পৃথিবী করতেছে বস্তুর উপরে। ওকে, তো এখন এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, মানে যে এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে আমি যদি একদম এই তলের সাথে লম্ব আঁকাই, তলের সাথে যদি লম্ব আঁকাই, ঠিক আছে, তলের সাথে যদি লম্ব আঁকাই, তাহলে এইটাও থিটা হবে। এটা কি তোমরা বুঝো যে এটা থিটা হবে?
জি ভাইয়া, ভাইয়া। আচ্ছা, কোনো দুইটার সন্দেহ উপরে আছে? লম্ব। কোনো সন্দেহ আছে কারো? না ভাইয়া। আচ্ছা, সুন্দর। এটাও ঠিক আছে। এই কারো কোনো সন্দেহ থাকলে বইলো। সবাই বুঝতেছে ভাই, তুমি বুঝতেছো না দেখা সব মানে মানুষের মাঝে বললে আমার একটু মান সম্মান কমে যাবে, এমন ঘটনা না। তোমার যদি মনে চায় যে আমি ভাইয়া বুঝিয়ে বুঝাই দিই, দিয়েন ভাইয়া, আচ্ছা ঠিক আছে। থিটাটা কি হলো একটু বুঝাই দিয়েন। দেখো, তোমার প্রথম কথাটা একটু চিন্তা করো, হ্যাঁ। প্রথমে হইলো তোমার এই যে এটা তো 90 ডিগ্রি, তাই না? জি ভাইয়া। এটা 90 ডিগ্রি, হ্যাঁ, এটা 90 ডিগ্রি। তো এখন তুমি চিন্তা করো, এটা যদি 90 ডিগ্রি হয়, তো এটাতে থিটা, এটা তো থিটা, ঠিক আছে, এটা থিটা, এটা থিটা, আবার এটা 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি না? ভাইয়া, জি হ্যাঁ, ভাইয়া। সেটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 90 মাইনাস থিটা। বা এই কোণটা কত? এই কোণ আর এই কোণ তো সেম জিনিস, তাই না? 90 জি মাইনাস থিটা ভাইয়া। হবে, 90 মাইনাস থিটা। হ্যাঁ। এই কোণটা কি হবে? 90 মাইনাস থিটা হবে। এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয়, আবার এই পুরাটা কি? এই পুরাটা 90। 90, 90 ডিগ্রি। তাহলে এটা থিটা হবে না? এই যে 90 জি মাইনাস ভাইয়া। থিটা, এই তো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, তো এখন এটা যদি ডাব্লিউ হয়, এটাকে দুইটা উপাংশে ভাগ করা যায়। একটা উপাংশ হলো এটা আর একটা এটা। এটা যেহেতু থিটার কাছাকাছি, তাহলে এটাকে আমি কি বলবো? ডাব্লিউ কস কস থিটা। থিটা। ওকে, আর এটা এটা কি কি বলবো? ডাব্লিউ সাইন সাইন থিটা। থিটা। আচ্ছা, আমি যখন এই দুইটা অংশে ভাগ করে দিলাম, তখন কি এটা থাকবে? এটার অস্তিত্ব থাকবে? না ভাইয়া। না ভাইয়া। এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু চলে যাবে। মানে আমি তো দুইটা ভাগে ভাগ করে দিছি, তো এটা তো আর থাকবে না। তো এটা যেহেতু থাকবে না, আমি এটাকে তোমার একদম মুছা দিব না, আমি ইয়া করে দিব, তোমার একটু ঝাপসা করে দিব। মানে এরকম একটা বল এখানে ছিল, এখন নাই। কেন নাই? কারণ আমি দুইটারে ভাগ করে দিছি। ঠিক আছে, এই যে আমি এটারে কি করলাম, তোমার ঝাপসা করে দিলাম। বুঝছো? তার মানে এখানে একটা বল ছিল, এটা আমি দুইটা ভাগে ভাগ করে দিছি। ঠিক আছে, ওকে। তাহলে ভাই, এই যে যে ডাব্লিউ সাইন থিটা আর এই ডাব্লিউ কস থিটা, এটা কেন তৈরি হয়েছে? এই দুটো কেন তৈরি হয়েছে? এই ডাব্লিউর ওজনের কারণে। দুটো কম্পোনেন্ট হ্যাঁ, লম্বাংশ জি ভাইয়া। হ্যাঁ, ওজনের দুইটা কম্পোনেন্ট। এই ওজনের কারণে, মানে ওজন। তো ওজন কেন কারণ তৈরি হয়েছে? ওজন তৈরি হয়েছে তোমার ওই পৃথিবীর আকর্ষণের কারণে। তার মানে এই দুইটা বল আসলে, এই দুইটা বল আসলে পৃথিবীর আকর্ষণের দুইটা কম্পোনেন্ট, হ্যাঁ, দুইটা অংশ। ওকে, তো এখন তুমি আমাকে বলো, যে আহ, এই যে এই যে এই এই যে এই বলটা, এই বলটা কার উপরে ক্রিয়া হচ্ছে? এই বলটা হচ্ছে এই যে এই নীল রঙের যে বস্তুটা, সেই বস্তুটার উপরে। আবার এই বলটা, সেটাও কি কার উপরে ক্রিয়া হচ্ছে? এটা নীল কার রঙের উপরে? বস্তুটার উপরে ভাইয়া। নীল রঙের বস্তুটার উপরে। আচ্ছা, এই বলটা নীল রঙের বস্তুটার উপরে ক্রিয়া হচ্ছে, এটা তো সত্যি কথা। কিন্তু এখন এই যে ত্বকটা আছে না, এই ত্বকটার উপরে কি এই এই বলটা দ্বারা ক্রিয়া করতেছে না? দেখো তো এই বস্তুটা, মানে এই নীল রঙের যে বস্তুটা আছে, সেই বস্তুটা কি এই ডাব্লিউ কস থিটা দ্বারা এই ত্বকটার উপরে একটা বল ক্রিয়া করতেছে না, যেটাকে ক্রিয়া জি বলবো? ভাই। প্রতিক্রিয়া বল ভাইয়া। ক্রিয়া, প্রতিক্রিয়া না। এই বস্তুটার উপরে ইয়া করতেছে। ডাব্লিউ কস থিটা এখানে এই নীল রঙের বস্তুর উপর প্রতিক্রিয়া বল দিবে না? দিবে তো, কিন্তু প্রথমে তো আমি বলি, শোনো, ডাব্লিউ যে ইয়াটা, ডাব্লিউ কস থিটা যে বলটা, সেটা নীল রঙের যে বস্তুটা আছে, সেই বস্তুটা দ্বারা এই ইয়ের উপরে একটা বল দিবে না, এই ত্বকটার উপরে একটা বল দিবে না। জি ভাইয়া। আমি সেটা বলতেছি, হ্যাঁ, সেটা বলতেছি। যেমন ধরো তোমার, আমি একটু ক্লিয়ার করি, দেখো এই বলটা আসলে কার সাথে সদৃশ্য আছে। যেমন ধরো তোমার কাছে একটা 1 টাকার কয়েন আছে, বুঝছো? তোমার কাছে একটা 1 টাকার কয়েন আছে, তো এটার মাঝখানে তুমি একটা ছিদ্র করছো, বুঝছো? কি করছো? 1 টাকার কয়েনের মধ্যে ছিদ্র করছো। এরপরে একটা পাথরের চারদিকে তুমি একটা সুতা বাঁধছো, বুঝছো? পাথরের চারদিকে সুতা বাঁধছো। সুতাটার আরেকটা প্রান্ত হলো এটা, হ্যাঁ। এখন এই সুতোটা তুমি এই ছিদ্র দিয়ে ঢুকাই দিবা। ওকে, ছিদ্র দিয়া মনে করো তুমি ঢুকাই দিলা, তাহলে কেমন হলো? এমন হলো না? বুঝছো? মানে কয়েনের যে চিত্রটা ছিল, ওইটার ভিতর দিয়ে তুমি একটা ওই সুতার এক প্রান্ত ঢুকাই দিছো, তাহলে কি এই পাথরটা এই সাইডে আটকে থাকবে না? আর সুতাটা অন্য সাইডে থাকবে না? থাকবে। জি ভাইয়া। এখন এখন সুতা দিয়ে যদি তুমি সুতা ধরে যদি তুমি নিচের দিকে টান দাও, আর এই কয়েনটা তোমার হাতের মধ্যেই আছে, বুঝছো তো? এই কয়েনটা তোমার হাতের মধ্যেই আছে, আর এই সুতাটা তুমি টান দিতেছো নিচের দিকে, তখন সুতার সাথে তো তোমার এই বস্তুটা, এই পাথরটা যুক্ত।
তো পাথরটাও কি নিচের দিকে আসতে চাইবে না, কিন্তু এখানে তো ছিদ্রটা তো হলো সরু, এখানে যে ছিদ্রটা আমি বানাইছিলাম সেই ছিদ্রটা তো ছিল সরু, সেই সরুর কারণে তোমার এটা কিন্তু ভিতর দিয়ে বাইরে আসতে পারবে না। তখন কি এই পাথরটা এই কয়েনের উপরে একটা বল দিবে, দিবে কিনা? জি ভাইয়া। আমার কথাটা কি বুঝতে পারছো? মানে তুমি সুতা ধরে টান দিতেছো, এই দিক দিয়ে সুতা ধরে টান দিতেছো, বুঝছো তো? মানে মনে করো যে এরকম আর কি, এটা হলো কয়েন, এটা হলো ছিদ্র, এইখানে তোমার পাথরটা আছে, এখানে পাথরটা আছে, এই ছিদ্রের এইখান দিয়ে তোমার একটা সুতা, ঠিক আছে? এই সুতা ধরে তুমি টান দিতেছো নিচের দিকে, ঠিক আছে? এই পাথরটা কি এখানে আটকে থাকবে, কারণ এই ছিদ্রটা তো খুবই ছোট, জাস্ট সুতোটা বাইরে বাইরে হইতে পারছে এমন ছিদ্র। তখন তুমি যখন এটা টান দিবা, তখন এই বস্তুর উপরে টানটা লাগবে, এই বস্তুটার উপরে টান লাগবে, এবং সেই টানটা তোমার এই কয়েনের উপরে দিবে না বস্তুটা। জি ভাইয়া। আর এই কয়েনটা কি করবে, সেই টানের বিপরীতে একটা প্রতিক্রিয়া দিবে না। জি। জি ভাই। বুঝতে পারছো? এইখানে ঘটনা কিন্তু ওইটাই, ঠিক আছে? এইটা হলো সেই কয়েনের টান, যেই কয়েনের টানটা তোমার দিচ্ছে কে? পৃথিবী। একটা সুতা ধইরা, অদৃশ্য একটা সুতা ধইরা টান দিতেছে, ঠিক আছে? অদৃশ্য একটা সুতা ধরে টান দিতেছে। এখন এটা তো তোমার সেই কয়েনটা, এই কয়েনের মধ্যে তো এটা আটকে গেছে, ঠিক আছে? এটা হলো কয়েন, এই যে তক্তাটা হলো কয়েন, আর এটা হলো সেই বস্তুটা, ঠিক আছে? এটা সেই বস্তুটা, এই বস্তুটা এটার মধ্যে তো আটকে গেছে, মনে করে যে এই কয়েনের মধ্যে তো আটকে গেছে, এই কয়েনের মধ্যে আটকে গেছে, তো এটা তো নিচের দিকে আর যাইতে পারবে না। তো এই কারণে এই ইয়াটা মনে করে যে এই বস্তুটা এই তক্তার উপরে একটা বল দিবে, ঠিক আছে? সেই সেম বলটা তক্তা তোমার এই ইয়াটাকে ব্যাক দিবে। সো এই তক্তা এই তোমার এই বস্তুটাকে কি করবে? ব্যাক দিবে। সেই ব্যাক বলটাকে আমি কি বলবো? প্রতিক্রিয়া বল বলবো, একই রকমের বল, ঠিক আছে? ডাব্লিউ কস থিটা। বুঝছো আমার কথাটা কি? বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা? আই লাভ ইউ। জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। ভাইয়া এই ক্রিয়া বলটা হয়েছে পৃথিবীর বল, হ্যাঁ ঠিক না ভাইয়া? হ্যাঁ, ক্রিয়া বলটা পৃথিবীর বল, কিন্তু মানে পৃথিবীর কারণে তৈরি হইতেছে, বুঝছো? কিন্তু বস্তুটা দিচ্ছে হলো তোমার ওই তক্তাটাকে, ঠিক আছে? এখন তক্তাটা জি সেই বলটাই ব্যাক দিচ্ছে আমাকে, এই বস্তুটার উপরে ব্যাক দিচ্ছে। তো এখন আমি হিসাব করব এই জি ভাইয়া। বস্তুটার উপরে কতগুলা বল, ঠিক আছে? এই বস্তুটার উপরে কতগুলা বল, হ্যাঁ? তো এখন এই বলটা কে দিচ্ছে? তক্তা দিচ্ছে, ঠিক আছে? এই বস্তুটার উপরে দিচ্ছে, ঠিক আছে? আবার আরেকটা, এই বলটা পৃথিবীর আকর্ষণের কারণে হচ্ছে, ঠিক আছে? এই বলটা পৃথিবীর আকর্ষণের কারণে হচ্ছে, আর এই পি বলটা হলো আমি বাইরে থেকে দিচ্ছি, ঠিক আছে? আর কোনো বল আছে এই বস্তুটার উপরে? আর এইটা তো তোমার বস্তু দিচ্ছে তক্তাকে, এটা দিচ্ছে বস্তু দিচ্ছে তক্তাকে, বস্তু টু তক্তা, ঠিক আছে? আমরা তো ভাই আমি এই দুই বল কাটাকাটি করে দিতে পারি না? না না না, কাটাকাটি করতে পারি না। কাটাকাটি করতে পারি না কেন? কারণ এই বলটা একটা বস্তুর উপরে, আর এই বলটা হলো আরেকটা বস্তুর উপরে, দুইটা ভিন্ন বস্তুর উপরে। এই বলটা হলো তক্তা কর্তৃক তক্তা টু বস্তু, তক্তা টু বস্তু। ঠিক আছে? এটা হলো আরেক আলাদা বস্তুর উপরে, এটা তক্তা টু বস্তুর উপরে, হ্যাঁ? আর এইটা হলো এই বলটা হলো তোমার বস্তু টু তক্তার উপরে, দুইটা আলাদা আলাদা বস্তুর উপরে। এই কারণে আমরা কাটতে পারবো না, একই বস্তুর উপরে হলে কাটতে পারতাম, বুঝতে পারছি। ঠিক আছে? তো তাহলে আমার বস্তুটার উপরে কয়টা বল? বস্তুটার উপরে আমার বল হলো তোমার এই তিনটা। এইটা যেটা ওজনের কারণে তৈরি হইতেছে, এইটা যেটা ওজনের কারণে তৈরি হইতেছে, আর পি বল যেটা আমি বাইরে থেকে দিচ্ছি। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। কোনো কনফিউশন আছে এখানে? কারো কোনো ঝামেলা থাকলে আমাকে জিগাও, জানা কিন্তু জরুরি এগুলো। আচ্ছা, এই আরিফুল বুঝছো ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। ওকে, তাহলে আমার যে বলগুলা হলো সেটা হলো এই তিনটা, এইটা, এই পি বল, আর এইটা, হ্যাঁ? তো এখন আমরা এই তিনটা বল নিয়ে, আমাদের যেহেতু দৈর্ঘ্যগুলা দেয়া নাই, আমাদের আছে হলো অ্যাঙ্গেল দেওয়া, ঠিক আছে? অ্যাঙ্গেল যেহেতু আমার কাছে আছে, তো আমি অ্যাঙ্গেল নিয়ে হিসাব করবো, হ্যাঁ? তো তাহলে এই বলটাকে যদি আমি এই বিন্দুতে ফালাই, এই মাঝখানের বিন্দুতে, তাহলে জিনিসটা এদিক বরাবর চলে যাবে, এদিক বরাবর, তাহলে পি বল, ঠিক আছে? এদিক বরাবর তাহলে আমার এই যে ডাব্লিউ কস থিটা, আর এদিক বরাবর হলো ডাব্লিউ সাইন থিটা, হ্যাঁ? ওকে, তো তাহলে আমরা নিব, দেখো তো
বলো তো দেখি ভাই, পি বাই কত লিখবা, সাইন কত, অ্যাঙ্গেল কত, পি এর বিপরীতে যে অ্যাঙ্গেলটা যেটা, এটা না, এটা কত, 19 না ভাই এটা? 90, 90, হ্যাঁ 90 সমান ডাব্লিউ সাইন থিটা। হ্যাঁ, ডাব্লিউ সাইন থিটা বাই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত, 90 প্লাস প্লাস থিটা। থিটা। 90 প্লাস থিটা, কারণ এটা তো থিটা, কারণ এটা থিটা, কারণ এইটা এইটা আর এটা হলো সমান্তরাল। 90 প্লাস থিটা। হ্যাঁ, এটা এটা সমান্তরাল আর এইটা হলো ছেদক, তার মানে 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা। ওকে, আর আরেকটা হলো ডাব্লিউ কস থিটা, এটা হলো ডাব্লিউ কস থিটা, এই যে এটার বিপরীত ইয়াটা কি, এই যে এটা, এই পুরোটা, ঠিক আছে, এটা কি হবে, এটা হবে 90 প্লাস 90 মাইনাস থিটা, সাইন প্লাস থিটা। 180 মাইনাস থিটা। 180 মিনিট। হ্যাঁ, কারণ পুরাটা কি 180 না, এই পুরাটা হলো 180, তো এখান থেকে থিটাটা বাদ দিচ্ছি, 180 মাইনাস থিটা। ওকে, তো এখন আমি প্রথম সিনারিওটা নিয়ে আমি এরকম ইয়া পাইলাম, ইকুয়েশন পাইলাম, এখন আমি এটা দেখবো যে আসলে কি ঘটনাটা। তো এখানে পি সমান তোমার, এটা কি, এটা হলো তোমার কস থিটা না ভাই, ডাব্লিউ বাই, জি ভাইয়া। জি ভাই, cos থিটা। আর উপরে হলো সাইন থিটা, তাহলে দুইটা মিলে কি হলো, tan থিটা। ডাব্লিউ টেন থিটা। ট্যান থিটা, আর এইখানে ডাব্লিউ cot থিটা। কট থিটা। থিটা বাই sin থিটা। হ্যাঁ, জি ভাইয়া, ডাব্লিউ কট থিটা। আচ্ছা, আর এইখানে ডাব্লিউ ট্যান থিটা। হ্যাঁ, তাহলে 45 ডিগ্রি। হ্যাঁ অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা বোঝা যাচ্ছে, এই দুটো কাটাকাটি করলেই বোঝা যাবে। হ্যাঁ, এটা কি ডাব্লিউ কট থিটা। ওকে, আমরা এইরকম একটা ইকুয়েশন পাইলাম, সুন্দর। এবার পরবর্তী সিনারিওতে যাব আমরা, যেখানে তোমার ডাব্লিউ বলটা কাজ করবে, বুঝছো, সরি ইয়া কিউ বলটা কাজ করবে, এই কিউ বলটা কাজ করবে। তো এরকম একটা চিত্র আঁকাই। ওকে, তো এখন ওনারা বলছে হলো ও তোমার এই যে দিক বরাবর বল দিতে। হ্যাঁ, এদিক বরাবর বল দিব, সেটাকে কিউ বলবো। হ্যাঁ, এখন এইখানে থেকে তো কোনো কিছু চিন্তা না করেই বলে দেওয়া যায় যে তোমার এই যে বলছে যে দেখছো দৈর্ঘ্যের সমান্তরালে। হ্যাঁ, তো এখান থেকে তো কোনো কিছু চিন্তা না করেই বলে দেওয়া যায় কিউ সমান কি লিখবো আমরা এবার, ডাব্লিউ সাইন থিটা। হ্যাঁ ডাব্লিউ সাইন। ওকে, এটা আমি কিন্তু লিখতে পারবো। sin থিটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারবো, এখান থেকে কোনো চিন্তা না করেই লিখতে পারবো। ওকে, দেখো এখন আমরা যেটা করব সেটা হলো যে এই জিনিসটা প্রমাণ করতে হবে, তোমার ডাব্লিউ সমান পি কিউ বাই রুট ওভার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই জিনিসটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এখন তার মানে ডাব্লিউটা এক সাইডে রাখতে হবে। তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে সাইনটাকে এই সাইডে নিয়ে আসলে হয় কি, কোসেক বোধ হয়, কোসেক থিটা সমান ডাব্লিউ বাই কিউ। ওকে, এইটা, আর এইখান থেকে তুমি যে কোনো একটা নিতে পারবা, কোনো সমস্যা নাই, তোমার যেটা ইচ্ছা সেটা নাও, কোনো ব্যাপার না। তো তুমি কি নিতে চাও, কোসেক কট না, কোসেকের সাথে কটের সম্পর্ক আছে না, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাই জি না, ভাই। কোসেক কট না, কোসেক, এটা আমি এই দুটা নিলে তোমার কি হবে, ডাব্বি এটা এটা এই সাইডে নিলে কট থিটা ডাব্লিউ বাই পি।
ঠিক আছে, দেখো এটা আসলো। এখন এই দুইটা থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা স্কোয়ার করে যোগ করে দিই। ওকে, এবার এটুকু মানে হলো 1, এটা আমরা সবাই জানি। ডাব্লিউ স্কোয়ার কমন নিলে কি হবে? ডাব্লিউ স্কোয়ার কমন নিলে হবে তোমার কি হবে? কমন নিলে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর রুট পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা ঠিক আছে, এটা হবে। এরপরে তো হয়ে গেল, এটাই ছেড়ে নিবা। তো হয়ে গেল না? জি ভাই। ভাইয়া ওই থিটাটা একটু বুঝিয়ে দিন ভাইয়া। কোন থিটাটা? অ্যাঙ্গেলটা? ওই যে হ্যাঁ হ্যাঁ, না এখানে না, উপরে এই যে এটা 90 সাথে যে থিটাটা লিখছেন, দ্বিতীয় এটা যে ডাব্লিউ এটা সাইন নাকি থিটার এটা নিচে। এটা 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 sin 90 প্লাস থিটা ভাই, এটা মনে হয়। এটা হ্যাঁ, এটা ওই থিটাটা। হ্যাঁ হ্যাঁ Okay. হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এখানে তোমার নিশ্চয় হলো কি যে সাইন ডাব্লিউ সাইন থিটা না, এটা নিচ্ছি না, এটা তো নিচ্ছি। তো এটা নিলে তোমার বল কয়টা? যে এইটা একটা বল, এটা একটা বল আর এটা একটা বল, হ্যাঁ, তার মানে তোমার এই অ্যাঙ্গেলটা নিতে হবে, অ্যাঙ্গেল নিতে হবে, হ্যাঁ। হ্যাঁ তো এই অ্যাঙ্গেলের মধ্যে যে এইটা কি, এইটুকু কি 90? এটুকু কি 90 না? হ্যাঁ 90। হ্যাঁ এটুকু 90, এটার সাথে আমার এইটুকু যোগ করা লাগবে। এইটুকু এইটুকু কত? এটুকু থিটা না? কারণ দেখো এটুকু এটা হলো তোমার ভূমির, একান্তর কোণ ভাই? হ্যাঁ এটা হলো ভূমি, এটা হলো ভূমি, এটাও ভূমি, তাই না? হ্যাঁ ভূমি। অনুরূপ কোণ, সরি। হ্যাঁ, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে না? জি ভাই। বুঝছো? এই দুটো ছেদক কোনটা ভাইয়া? এই দুটার ছেদক যেটা, সেটা হলো তোমার এই যে যেটা, এই যেটা। লাল রেখা। হ্যাঁ লাল রেখাও চিন্তা করতে পারো, আবার এই যে সবুজ রেখাটাও চিন্তা করতে পারো, কারণ দুইটা তো সমান্তরাল। জি ভাই। ঠিক আছে? ওর সমস্যা হচ্ছে কি ওই বিন্দুটা ইয়ে করতে পারি না। তুমি এটা এদিকে চিন্তা করো, এটারে এদিকে নিয়ে আসো, এইদিকে একবার ইয়ে করে বসাও, বুঝছো? যে এইটারে ধরে নিয়ে এসে এদিকে নিয়ে আসো, এই জিনিসটাকে এদিকে নিয়ে আসো, বুঝছো না? সরে সমান্তরাল রেখা তো, সরে এই জায়গায় নিয়ে আসো। আমি এটাকেও সরাইতে পারি বা সাদা রেখাটাকেও সামনে টানতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিচের সাদা একদিকে নিলে রেখাটাকে। হ্যাঁ, ওটা কোনো সমস্যা নেই, একদিকে নিলে বুঝতে পারছি আমি। ঠিক আছে। ওকে, হইলো তাহলে, পরেরটায় যাই। আচ্ছা পরেরটায়, হ্যাঁ পরেরটায় যাব, কিন্তু আমার কাছে কোশ্চেন গুলো লেখা নেই, আর আমি একটু ইয়ের মধ্যে লিখা লিখা তারপরে করবো, হ্যাঁ। ভাই একটু জুম আউট করতেন। দাঁড়াও করতেছি, জুম আউট করব, এই তো। ঠিক আছে, পরের কোশ্চেনটা আমি লিখবো, লিখা তারপরে আমি করবো, বুঝছো? রম্বসাকারের একটি সুষমপাতের একটি ধার ভূসমান্তরাল, একটি কোণ হলো 120। ঠিক আছে, আমি লেখা শুরু করলাম, হ্যাঁ। কোশ্চেনটা লিখলাম, আমার কাছে কোশ্চেনটা লিখা নাই, আমি একটু লিখলাম। দেখো তোমার বি নাম্বার কোশ্চেন, তোমার 8-এর বি। রম্বসাকারের ঠিক আছে, রম্বসাকারের একটি সুষম পাতের, আচ্ছা একটি সুষম পাত মানে কি বলো তো দেখি? মানে প্লেট, বুঝছো? সুষম মানে ধাতব আর কি, ধাতব, ধাতব স্টিল, স্টিলের একটা পাত আর কি, বুঝছো তো? মানে প্লেট, পাতের একটি ধার, একটি ধার, একটি ধার ভূ সমান্তরাল। ওকে, একটি ধার ভূ সমান্তরাল ও একটি কোণ, একটি কোণ তোমার হইলো এই যে এরকম 120 ডিগ্রি, 120 ডিগ্রি, হ্যাঁ। রম্বসটির কেন্দ্র থেকে
আচ্ছা আমার লেখা কি আস্তে আস্তে যায়? জি ভাইয়া একটু স্লো হচ্ছে মনে হয়। আগে আগে থেকে কেমন? হ্যাঁ আগে তো লেখেন নাই, আগে তো ক্লিয়ার ছিল, মানে আচ্ছা, একসাথে আস। পি কিউ বল দুইটি ক্রিয়া করে। ক্রিয়া করে, একে স্থির, একে করে, একে একে খারাপ ভাবে স্থির রাখে। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা হলো কথাটা হলো পি ইজ গ্রেটার দেন কিউ হলে প্রমাণ করো পি স্কোয়ার সমান 3q স্কোয়ার। ওকে, এটা কোশ্চেনটা বুঝছো কিনা আমি জানি না। প্রথমে তোমার বিষয়টা আমি একটু জানাই, দেখো আমার এখানে দেখি রম্বস টম্বস আছে কিনা। রম্বস আছে, আছে, এটাই আমাদের রম্বস। ওকে, ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছ একটা রম্বস জি আছে, ভাই। বুঝছো? জি ভাইয়া। রম্বসের একটা ধার হলো ভূমির সমান্তরাল, হ্যাঁ, আর এটা হলো তোমার, এই রম্বসটা হলো তোমার একটা ধাতব, মনে করো যে একটা পাত, বুঝছো? মনে করো যে এটা স্টিলের তৈরি, হ্যাঁ, এই রম্বসটা কিসের তৈরি? স্টিলের তৈরি, হ্যাঁ। তো এখন এই যে যে রম্বসটা, এই রম্বসের একটা অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি, বুঝছো? যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? 120, এটা হলো 120 ডিগ্রি, হ্যাঁ। তো এখন সাইডে আঁকাই, এ একটা অ্যাঙ্গেল হলো তোমার 120 ডিগ্রি। ওকে, এটা হলো 120 ডিগ্রি। তো এখন আহ ওনারা কি করছে জানো? মনে করো যে এই যে এখানে একটা কর্ণ, এইখানে একটা কর্ণ, হ্যাঁ, এই দুইটা কর্ণ বরাবর দুইটা বল দিছে। এই কর্ণ বরাবর একটা বল, এই কর্ণ বরাবর আরেকটা বল, হ্যাঁ। বল দেওয়াতে এটার ওজন কি নিচের দিকে না, এরকম না ওজনটা? কারণ এটা তো স্টিলের, এটা রম্বসটা কি একটা স্টিলের না ভাই? রম্বস কি স্টিলের জি না? ভাইয়া। তো স্টিলের থাকলে কি এটার একটা ওজন থাকবে না? আর ওজনটা কি ভরকেন্দ্রে থাকবে না? ভরকেন্দ্র বরাবর নিচে থাকবে না? এটা ভরকেন্দ্র কোথায়? কর্ণদ্বয়ের যুক্ত যেখানে ছেদ করছে সেখানে না? জি ভাইয়া। তো এটা বরাবর কি নিচে 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 নিচের দিকে থাকবে না? তো এখন মনে করো যে এই দিক বরাবর বল প্রয়োগ করছে, এই দিক বরাবর বল প্রয়োগ করছে, এই কারণে এটা পড়তেছে না। মনে করো এইদিকেও কায়িত হয়ে পড়তেছে না, এইদিকেও কায়িত হয়ে পড়তেছে না, এদিকেও কায়িত হয়ে পড়তেছে না, মানে একদম সাম্যাবস্থা এরকম একদম আছে, মানে এই তিনটা বলের কারণে। ঠিক আছে, এই তিনটা বলের কারণে এরকম করে আছে। বুঝছো কাহিনীটা? বুঝছো? জি ভাইয়া। ওকে, সুন্দর। এখন আমরা এটার মধ্যে দেখবো, যে আসলে কাহিনীগুলো কি কি। গ্রুপের ছবি দেয় কারা? বন্যা কিসের ছবি দেয়? ও, পরিমণির বিয়া না আরে বাচ্চা হইবো। কিছু করার নাই। দেখো এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, হ্যাঁ। তো এই পুরো অ্যাঙ্গেলটা যদি 120 হয় ভাই, এই পুরো অ্যাঙ্গেলটা যদি 120 হয়, তাহলে তুমি কি আমাকে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত আর এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি ভাইয়া, 60 করে দাও। এখানে কি কোনো সন্দেহ আছে যে রম্বস কর্ণকে সমাদ্বিখণ্ডিত করে?
না ভাইয়া, কারণ বাহুগুলা সমান। বাহুগুলা সমান, আর এই যে এই দুইটা এই ত্রিভুজগুলা সবগুলাই কিন্তু তোমার সবগুলা না, সরি, এই দুইটা ত্রিভুজ কিন্তু তোমার সর্বসম, কারণ এইটুকু আর এইটুকু সমান। এটা হলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা হলো কমন বাহু, তিনটা জিনিস সেম, তার মানে কি সর্বসম, তাই না ভাই? সর্বসম। সর্বসম হলে তোমার এটা হলো তোমার কি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, কোনো সন্দেহ আছে কারো? এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? ওকে। জি ভাইয়া। তো এখন ওনারা আমাকে কি বলছে জানো? ওনারা আমাকে বলছে তোমার এই কর্ণ বরাবর একটা বল দেওয়া, ঠিক আছে? এই কর্ণ বরাবর একটা বল দেওয়া। এখানে একটা বড় একটা বিষয় আছে, বুঝছো? এখানে ওনারা আমাকে একটা জিনিস বলে দিচ্ছে যে পি ইজ গ্রেটার দেন কিউ, ঠিক আছে? এটা আমাকে বলে দিচ্ছে। তো আমাকে বলো পি ইজ গ্রেটার দেন যদি কিউ হয়, তাহলে আমাকে বলো তো দেখি যে তোমার পি ইজ গ্রেটার দেন যদি কিউ হয়, তাহলে বলো তো দেখি এই পি এবং কিউ এর যে লব্ধিটা, হ্যাঁ, পি এবং কিউ এর যে লব্ধিটা, সেটা কি বড় বলের সাথে কাছাকাছি থাকে নাকি ছোট বলের কাছাকাছি থাকে? বড় বড় বলের বলের। কাছাকাছি। বড় বলের কাছাকাছি। সুন্দর। তো মনে করো যে এদিক বরাবর একটা বল, এদিক বরাবর একটা বল, আমরা কোন বল সেটা আমরা এখনো জানি না। আমরা আগে লব্ধিটা নিয়ে নিব। লব্ধিটা কোনটা? ওজন, তাই না? ওজন, এদিক বরাবর তোমার ওজন, এদিক বরাবর তোমার ওজন। তো যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তার মানে আমার যে প্রযুক্ত দুইটা বল, একটা যে এই সাদা বল, এই সাদা বল, এই দুইটা লব্ধি কি আমার এই ডাব্লিউ না, এদিক বরাবর? জি ভাইয়া। তাই কিনা? মানে তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে যে কোনো দুইটা বলের লব্ধি কি তৃতীয় বলের সমান এবং বিপরীত না? এই বল আর এই দুইটা সাদা বলের লব্ধি কি তৃতীয় বল কি ডাব্লিউ এর সমান এবং কি বিপরীত দিকে হবে না লব্ধিটা? জি ভাই। আচ্ছা, তো ভাই এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো দেখি? অ্যাঙ্গেলটা 90 ভাইয়া। 90। 60 ডিগ্রি হবে। এইটা এইটা না, এই যে এইটা, এই যে এইটা এই অ্যাঙ্গেলটা, এই যে হলুদ অ্যাঙ্গেলটা ও আচ্ছা, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90। আর এইটা তুমি একটু আগে কি বলছো? এটা হবে 30 ডিগ্রি 60 হবে। ভাইয়া। না, এইটা এটা 60 ভাইয়া। এটা 60 না? ইয়া বুঝছো, আরিফুল বুঝছো? না ভাইয়া, 60 কিভাবে? দেখো এই কোণটা কি 120 বলছিল না? এখানে বলে দিচ্ছে না একটা কোণ 120? হ্যাঁ, এটা যদি 120 হয়, তাহলে এটাও কি 120 না? ভাইয়া দুই কোণের সমষ্টি 180 হয় না? হ্যাঁ, দুই কোণের সমষ্টি তো 180। এটা তো ইয়ার না, মনে করো যে বৃত্তের ভিতরের বৃত্তস্থ চতুর্ভুজ না? না, বৃত্তস্থ না, ঠিক ওটা আছে? এটা তো হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। তোমার যে রম্বসের বিপরীত কোণ কি সমান হয় না? এটার যে ভ্যালু এটার তো সেম ভ্যালু, এটার যে ভ্যালু এটা কি সেম ভ্যালু না? জি ভাইয়া, বিপরীত কোণগুলা সমান, কিন্তু বিপরীত কোণগুলো সমান না? জি ভাই আর সবগুলা কোণের যোগফল হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি। বিপরীত কোণগুলা জি ভাইয়া। সমান, কিন্তু বিপরীত কোণগুলার যে সমষ্টি 180 এমন কোনো কথা নাই, কারণ এটা তো 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি, এই দুইটা 60 ডিগ্রি মিলা তো আমার হইতেছে 120, তাই না? জি ভাইয়া। ওকে, জি ভাই। তাহলে এই কোণটা যে 60 ডিগ্রি, বুঝছো? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা কত? 30 হ্যাঁ, 30 ভাইয়া। 30। 30 ভাইয়া। 30 এটা ডিগ্রি যদি ভাইয়া। এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে? কারণ আমার পুরাটা হলো 90, কারণ 60। কর্ণদ্বয় 60 সমকোণে ইয়ে করে, এটা হলো 60। তো আমাকে বলো লব্ধি সবসময়, এই যে লব্ধি সবসময় বড় বলের কাছাকাছি হয় নাকি ছোট বলের কাছাকাছি হয়? বড় বড় বলের বলের। কাছাকাছি। তাহলে আমার এই বলটা কি বড় বলটা না, আর এই বলটা জি কি ছোট ভাইয়া। বল না? হ্যাঁ দেখছো, ভাইয়া। আমি কিন্তু তোমারে এই কনসেপ্টটা শিখাইছিলাম হলো কোথায়? প্রথম চ্যাপ্টারে, তাই কিনা? ঠিক আছে, দেখো এটা কিন্তু এই জায়গায় কাজে লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমি তিনটা বল পাই গেছি। একটা বল হলো পি, স্বতন্ত্র বল, কিউ এটাও একটা স্বতন্ত্র বল, আর ডাব্লিউ হলো ওজন, সেটাও একটা স্বতন্ত্র বল। এখন আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্র দেখো, প্রথমে ডাব্লিউ, ডাব্লিউ বাই কি দিবা? সাইন কত দিবা ভাই বলো তো দেখি? ডাব্লিউ বাই সাইন কত? এই ডাব্লিউ, এটা 90। কিন্তু 90 এটা কিন্তু এটা কিন্তু কোনো নতুন বল না, এটা কিন্তু পি আর কিউ লব্ধি। হ্যাঁ, এটা কিন্তু স্বতন্ত্র কোনো বল নাই যে ডাব্লিউ, এটা কিন্তু এই ডাব্লিউটা, এই ডাব্লিউটা এটা কিন্তু পি আর কিউ এর লব্ধি, ঠিক আছে? এটা স্বতন্ত্র, আলাদা কোনো বল না। এখানে স্বতন্ত্র বল হলো পি কিউ আর এই ডাব্লিউটা।
আচ্ছা না 90 সমান পি সাইন এই কোনটা কত দিবা 120। 90 আর এই যে এই কোনটা 30 তাই এটাও 30 120 জি ভাইয়া 120 তারপরে তোমার কিউ কিউ বাই কত দিবা 150। 150 তো এখন আমার লাগবে এটা কি যে এখানে এই যে পি স্কয়ার বাই পি স্কয়ার সমান 3 কিউ স্কয়ার তো আমি তো আমার তো ডাব্লিউ তো দরকার নাই দরকার আছে ডাব্লিউ দিয়ে দরকার আছে কোনো কাজ আছে ডাব্লিউ দিয়ে না ভাই, ভাইয়া পি আর কিউ এর মধ্যে সম্পর্ক হ্যাঁ, করতে হবে এইটুকু নিব আমি তাহলে স্কয়ার করে দেই যেহেতু এখানে অ্যানসারের মধ্যে স্কয়ার আছে তাহলে পি স্কয়ার sin 120 এর মান হলো তোমার হলো sin 120 এর মান হলো √3/2 সেটার উপর স্কয়ার কিউ sin 150 এর মান হলো sin 30 এর সমান মানে হাফ সেটার উপর স্কয়ার তাহলে দেখো তো ভাই এই দুই আর এই দুই কাটা কাটাকাটি পি স্কয়ার সমান 3 কিউ স্কয়ার ঠিক আছে এটা হলো অ্যানসার এখানে তাহলে এই ম্যাথে সবচেয়ে কি মানে কিওয়ার্ড যেটা সেটা হলো তোমার এই বাহু বরাবর পি আর এই বাহু বরাবর কিউ ঠিক আছে আর এটা যদি উল্টা উল্টা করো তাহলে তুমি ম্যাথটা মিলাতে পারবা না। এই জায়গাতে উল্টা উল্টা হয়ে যাবে ঠিক আছে আমি যখন কলেজে পড়ি তখন এই ম্যাথটা স্যারে মিলাতে পারে না এই কারণে ঠিক আছে এক জায়গায় পি আর এক জায়গায় কিউ দিয়ে দিচ্ছে বুঝছো আমার কথা জি জি ভাই। ভাইয়া পির জায়গায় কিউ আর কিউর জায়গায় পি দিলে মিলতো না ম্যাথটা। মিলবে কেমনে দেখো না সেটা যেখানে তুমি দেখো এটা এই ছেড়ে দিলে এটা এই ছেড়ে দিলে এই ভ্যালু তো সেম না দুই জায়গায় সেম ভ্যালু তো সেম কিউ স্কয়ার যেগুলো 3 পি স্কয়ার হতে পারে সম্ভবত হ্যাঁ হ্যাঁ তখন উল্টাটা হইতো কিউ স্কয়ার সমান 3 পি স্কয়ার হইতো বুঝতে পেরেছো ভাই এটা বুঝলেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ পি কিভাবে বরাবর বুঝলেন? কি কোনটা কিভাবে বুঝলাম মানে পি মানে বরাবর পির জায়গায় পি বরাবর যে পি হবে কিউ যে হবে না। এই যে বড় বল বলে দিছে বড় বল সব বড় বলের লব্ধি কি হয় মানে বড় বলের কাছাকাছি কি লব্ধিটা হয় না ওই 30 ডিগ্রি কোণ দেখে বুঝছেন তাই না? হ্যাঁ হ্যাঁ 30 ডিগ্রি বল 30 ডিগ্রি কোণ তো ছোট কোণ আর 60 ডিগ্রি কোণ তো ছোট কোণ হুম, বড় কোণ ভাইয়া এটা কোশ্চেন ছিল বলো ভাই কোন কোন চতুর্ভুজ তাদের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে কোন কোন চতুর্ভুজ তাদের কেন্দ্রে সমকোণ জি মানে ভাই আচ্ছা সমকোণ আচ্ছা 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 সমকোণ তাহলে রম্বস করবে আর বর্গ করবে এই দুইটাই জাস্ট এই দুইটাই তো আমি তো এই দুইটাই জানি আরো করে জি ভাই জানি না আমি আচ্ছা আমি এই না দুইটাই ভাইয়া, জানি আমাদের সিলেবাস তার নাই। চতুর্ভুজ তো দুনিয়াতে অনেক রকমেরই হতে পারে ইভেন তোমার এটা কিন্তু একটা ত্রিভুজ দাঁড়াও চতুর্ভুজ দেখাই সরি চতুর্ভুজ দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ চারটা বাহু আছে এটা কি চারটে বাহু আছে সীমাবদ্ধ ক্ষেত্রফল চারটে বাহু আছে কিনা জি ভাইয়া। আছে ভাই চারটে বাহু আছে এবং চারটা কোণ আছে আছে জি আছে ভাইয়া। ভাই তাহলে এটা চতুর্ভুজ না কেন আবার তোমার এখানে কাহিনীটা এটা আসলে চতুর্ভুজ কিন্তু ইয়া না 2D তে না এটা চতুর্ভুজ কিন্তু 3D তে 3D তে। জি এটা ভাই। হলো পেঁচানো হ্যাঁ এটা পেঁচানো হ্যাঁ জি ভাই ওটা একটু উপরে Twisted আছে আছে। ঠিক না হ্যাঁ লেগে নাই। টুইস্ট করা এটা কিন্তু টুইস্ট করা হ্যাঁ এটা জি একটা ভাই, এটা বুঝতে একটা এটা কিন্তু টুইস্ট করা বুঝছো এটা কিন্তু বাঁকানো ঠিক আছে জি মানে ভাই, বুঝতে চতুর্ভুজ এটা কিন্তু চতুর্ভুজ কিছু করার নাই দুনিয়া এরকম ঠিক আছে তো এই তো আজকে থাকুক তাহলে আগামীকাল শুরু করবো নি পরের থেকে আজকে কয়টা ম্যাথ করলাম বেশি তো করি নাই একটা দুইটা তিনটা চারটা করছি মাত্র 1 ঘন্টায় কিছু করার নাই এই হলো জীবন আচ্ছা আমি এগুলো ভাই সময় লাগে এই শেষ হবে আজকে 15 নাম্বার ক্লাস না শেষ হবে এই চ্যাপ্টার করতে আরো 4টা ক্লাস লাগবে বোধহয় ঠিক আছে এরপরে হলো পরের চ্যাপ্টার কিছু করার নাই পরের চ্যাপ্টারও করতে হবে ভাইয়া 5 নাম্বারের সি নাম্বার আর 6 এর বি নাম্বার বাদ ও দিছেন হ্যাঁ তো? 5 নাম্বারের 6 নাম্বারটা করা হয়নি আমি করে দিব নি আর বি নাম্বারটা করা হয়নি 6 এর বি 6 বি করা হয়নি চিত্রে না ভাই না ভাই ওটা চিত্র ছিল তো চিত্রগুলা এগুলা লেখা থাকে না আপনাদের মনে হয় বলছিলেন আচ্ছা এই যে আমার ঝামেলা যারা টাইপ করে ও বোঝা লেখা নেই আচ্ছা সমস্যা নেই আমি হাতে লেখা করে দিব
চিত্রে এ ও বি, ওই যেটা দেখে মনে হয় ভয় পাইছে, ওই কারণে টাইপ করে নিয়ে ওটা। চিত্রে এ ও বি বিন্দুতে হালকা মসৃণ দড়ির দুই প্রান্তে এমন যার ভিতর দিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।